সুন্দরবন জঙ্গল, আর এই জঙ্গলে অনেক পশু পাখি মিলেমিশে থাকত। সেই জঙ্গলে মিঠু নামের একটি পাখি বাস করত। সে একটি গাছের কোটরে বাসা তৈরি করেছিল। তার ছানাগুলি তখনও ওড়ার চেষ্টা করছিল, এজন্য মিঠুকে তার সন্তানদের জন্য খাবার আনতে হতো। মা আসছো, মা আসছো, মা আসছো। এই বলে ছানারা চেঁচিয়ে উঠল। মা, তোমাকে আসতে এত দেরি হলো কেন? আমরা তোমার জন্য অপেক্ষা করছিলাম। আমরা খুব ভয় পাচ্ছিলাম। না বাচ্চারা, ভয় পাবে না। খাবার খুঁজতে গিয়ে অনেক দূরে চলে গিয়েছিলাম, কিন্তু এখন চিন্তার কিছু নেই। মা, যখন তুমি বাসায় ছিলে না, তখন এখানে একটি শিকারী পাখি ঘুরছিল, কিন্তু আমরা তোমার কথা মনে রেখেছিলাম, তাই সাহস পাই। বাচ্চারা, যদি তোমরা বাইরে বিপদের আশঙ্কা করো তাহলে সব সময় বাসায় থেকো। চলো এখনই খাবার খা। বাচ্চারা খাবার খেতে শুরু করলো। খাবার খেতে খেতে পুচকি বলল, মা, কতদিন হয়ে গেল তুমি চালের পায়েস বানাওনি। আমাদের চালের পায়েস খেতে ইচ্ছে করছে। ঠিক আছে পুচকি, আমি কাল চাল নিয়ে এসে পায়েস বানাবো তোমাদের জন্য। মিঠুর কথা শুনে ছানাগুলি আনন্দে নাচতে লাগলো। এইভাবেই তাদের দিন কাটতে লাগলো। বাচ্চারা, এখন ঘুমিয়ে পড়ো। সকালে তাড়াতাড়ি উঠতে হবে, আমাদের ওড়ার প্র্যাকটিস করতে হবে। এই কথা বলে মিঠুও ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালবেলা আরে বাপরে, আজ উঠতে দেরি হয়ে গেছে। তাড়াতাড়ি সব কাজ সেরে ফেলতে হবে। মিঠু ঘুম থেকে উঠে বাসা পরিষ্কার করতে লাগলো। চলো বাচ্চারা উঠো, বেশি দেরি হয়ে গেলে আমাদের ওড়ার প্র্যাকটিস করতে দেরি হয়ে যাবে। মিঠু তার বাচ্চাদের উড়া শেখাচ্ছিল। হ্যাঁ বাচ্চারা, ঠিক এইভাবেই উড়তে থাকবে। বেশি দূরে যেও না এবং মাঝে মাঝে বিশ্রাম নিও। এই বলে মিঠু বাসার ভিতরে চলে গেল। হঠাৎ আকাশে একটি শিকারী পাখির ডাক মিঠু শুনতে পেল। কিছু গন্ডগোল আছে, আমাকে তাড়াতাড়ি বাচ্চাদের সতর্ক করতে হবে। মিঠু বাসার বাইরে এসে বাচ্চাদের ডাকতে শুরু করলো। সোনা পুচকি, এখানে এসো, তাড়াতাড়ি বাসার ভিতরে চলে যাও। শিকারী পাখি তাদের উপর আক্রমণ করতে এলো। মিঠুও বাসার ভিতরে ঢুকে বাচ্চাদের নিরাপদে রাখলো। শিকারী পাখি হতাশ হয়ে বলল, তুমি আজ রেহাই পেয়েছো, কিন্তু একদিন তোমাকে খেয়ে ফেলবো। তখন মিঠু বলল, জলদি এখান থেকে চলে যাও, নয় তোমার নামে রাজাজির কাছে নালিশ করব। তখন শিকারী পাখি বলতে থাকে, ওই রাজা আমার কিচ্ছু করতে পারবে না। আমি অনেক পাখি মেরে খেয়েছি, এখনো আমাকে ধরতে পারেনি। মিঠু সামনেই পড়ে থাকা লাল মরিচের গুঁড়ো হাতে নিয়ে সেই শিকারী পাখির চোখে ছিটিয়ে দিল। আরে আরে, তুই এটা কি করলি? আমার চোখ জ্বলছে, এর ফল ভালো হবে না। সেটা পরে দেখা যাবে, এখন এখান থেকে বের হ। তারপর শিকারী পাখি সেখান থেকে উড়ে চলে যায়। মা, তুমি কত সাহসী! শিকারী পাখি তো পালিয়ে গেল। হ্যাঁ বাচ্চারা, কিন্তু সে আবার ফিরে আসবে, তাই তোমরা বাসার ভিতরেই থেকো। আমি চাল আনতে বাইরে যাচ্ছি। এই বলে মিঠু বাসার থেকে বেরিয়ে উড়ে চলে গেল চাল আনতে। পথে যেতে যেতে মিঠু তার বান্ধবী মনির কান্নার আওয়াজ শুনতে পেল এবং তার কাছে এসে জিজ্ঞেস করলো, কি হয়েছে মনি? কাল রাতে একটা শিকারী পাখি আমার বাসা ভেঙে দিয়েছে এবং আমার ছানাদের খেয়ে ফেলেছে। আজ সকালে আমাদের ওপরেও শিকারী পাখি আক্রমণ করেছিল, কিন্তু আমরা অনেক কষ্টে বেঁচে গেছি। মিঠু ও মনি চালের ক্ষেতের দিকে গেল। সেখানে তারা চাল সংগ্রহ করতে লাগলো। কিছুক্ষণ পর হঠাৎ আকাশে মেঘ গর্জন করতে লাগলো। মিঠু বলল, চল মনি, তাড়াতাড়ি কর, নয়তো ঝড়ে ফেসে যাব। মিঠু ও তার বান্ধবী দুজনে মিলেই বাড়ির দিকে রওনা দিচ্ছিল, আর তাদের পিছনে ধাওয়া করছিল সেই শিকারী পাখিটি। মিঠু তার বান্ধবী মনিকে তার বাসায় রেখে একাই ঝড় বৃষ্টির মধ্যে বাড়ির দিকে যাচ্ছে। কিছুক্ষণ পর এই ঝড় বৃষ্টির মধ্যে মিঠু তার বাসায় ফিরে এলো। বাচ্চারা, আমি চালের দানা নিয়ে এসেছি, এখন পায়েস বানাবো তোমাদের জন্য। হঠাৎ সেখানে শিকারী পাখি চলে আসে
আর বলতে থাকে, আজ পায়েসও খাবো আর তোদেরও খাবো। মিঠু বলল, তুমি যদি সাহসী হও তাহলে ভিতরে এসে দেখাও। তারপর শিকারি পাখি যেই না তার মুখটা আরও ভিতরে ঢুকিয়েছে, মিঠু সাথে সাথে তার বাচ্চাদের নিয়ে জানলা দিয়ে বাইরে বেরিয়ে যায়। শিকারি পাখি ফাঁদে ফেঁসে গেল। সেখান থেকে সে আর বের হতে পারছিল না। মিঠু তার বান্ধবী রূপা পাখির কাছে গেল। রূপা, আজ আমি শিকারি পাখিকে শিক্ষা দিয়েছি। বাহ মিঠু, তুমি সত্যিই খুব সাহসী ও বুদ্ধিমান। চলো আজকে আমাদের বাড়িতে পায়েস খাও। এরপর মিঠুর বাচ্চারা মহা আনন্দে পায়েস খেতে লাগলো।